নমস্কার বন্ধুরা, আজকে যাচ্ছি একটা অনুষ্ঠান বাড়ি, মানে কীর্তন বাড়ি। তো সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর এখানে নিয়েছি, যেখানে যাচ্ছি তাদের জন্যে একজন গোসাই আছে, একজন গোসাইনি আছে, একটা ধুতি নিয়েছি আর একটা শাড়ি নিয়েছি। নিয়ে এই যে বেরিয়ে পড়লাম। আর ওই যে আগে আমার বর গিয়ে দাঁড়িয়ে আছে, এখান থেকে আর দুজন যাবে, তাদের জন্য ওখানে ওয়েট করছে। এই যে আমার মেয়ে, এবার এই যে পুচকুটার সঙ্গে একটু খেলা হচ্ছে। আর এই যে এরা মা ছেলে দুজনে আমাদের সঙ্গে যাবে। তো চলো তোমাদেরকেও একটু ঘুরিয়ে নিয়ে আসি কীর্তন বাড়ি। আমরা তো সচরাচর অনেক জায়গায় ঘুরতে যাই, এবার কীর্তন সাধু অনুষ্ঠান এসব জায়গায় তো সেরকম যাওয়া হয় না, যত সুযোগ হলো সে কারণেই বেরিয়ে পড়লাম। এই যে রাস্তায় এসে টোটো উঠে পড়েছি, রাস্তা থেকে আবার একটু মিষ্টি নেওয়া হলো, যথাযথ অনুষ্ঠান বাড়ি বলে কথা। এই যেতে যেতে মাঠ ঘাট এগুলো পড়ছিল, সেগুলোই একটু তুলে ধরেছি। তারপর পাশেই ছিল একটা, আবার আমাদের এখানে মাটির কাজ করে, মাটির হাঁড়ি থালা বাসন যে জিনিসগুলো তৈরি হয় আর কি, এই কুয়োর পাট টব এই জিনিসগুলো এইখানে তৈরি হয় আমাদের পাশেই। আর যাচ্ছিও খুব কাছেই, বেশি দূর না, টোটোই 25 টাকা করে ভাড়া নিল। তো এই যে চলে এসেছি আমরা অনুষ্ঠান বাড়িতে। তারপরে ওখানে গিয়ে একটু ঘুরতে বেরোলাম। সেটাও সেই গ্রাম, তো গ্রাম সাইড মানেই গাছপালা, বন জঙ্গল, ধানের জমি, চাষের জমি, এই সব নানা রকম। তো এই একটা আম বাগানে এখানেই গেলাম একটু ঘুরতে। হনুমানের মতোই লাগে। এইরকম ঘুরে আসার সময় দেখছি এখানে একটা বাড়িতে একটা ঢেকি আছে। ওই ঢেকির চলটা এখন উঠেই গেছে, তো ওইটা একটু দেখলাম। আর এই যে তারপরে এসে তিলক কেটে নেওয়া হচ্ছে। আগে আমার মেয়েকে তিলক কেটে দিচ্ছে। আর এই তিলক কাটাটা আমার আজকে এত বছর বয়স হয়েছে, আমার মেয়ে এত বড় হয়ে গেছে, এর মধ্যে কোনো দিন আমার ভাগ্যে জোটেনি তিলক কাটাটা। তো এই জীবনে প্রথমবার আমি তিলক করব। ওই জন্যে খুব একটু আনন্দিত হয়েছিলাম যে তিলক কাটাটা কেমন হয়। আর এই যে যার বাড়িতে গিয়েছি ইনি হলো সেই মা গোসাই, এনার বাড়িতেই গেছি। আর ওনার যে হাজব্যান্ড, উনি বাইরে কীর্তন করছে, সেই কারণে অতটা ভেতরে আর দেখানো যায়নি। এই যে আমার মেয়েও তিলক কেটে নিয়ে খুব আনন্দ। মেয়ে বলছে যে তুমি এত বড় হয়ে গিয়েছো এখনো তিলক করনি, কিন্তু আমি তো আমার ছোট বয়সেই করলাম। আর এই যে এখানে একদিকে কীর্তন হচ্ছে আর একদিকে মুড়ি টিফিন দেওয়া হচ্ছে। আর এই বাচ্চাটা দেখো কি কিউট, আমার কোলে উঠেছে, উঠেই ঘুমিয়ে পড়েছে। ওর মা নিচে বসেই গান শুনছিল, আমি কোলে নিলাম, ওকে আদর করলাম। তারপরে এখানে বসে মুড়ি খাওয়া হলো। মুড়ি টুড়ি খেয়ে তারপরে আবার পাশে আবার একটা নার্সারি ছিল, তো সেই নার্সারিটা আবার দেখার জন্য একটু গেলাম। আর একটাও ছিল ফুলের বাগান টাগান সেইখানে আছে, তো ওটা একটু দূরে বলে আর যাইনি, এখানেই গেলাম। এখানে শুধু ফলের গাছ, আম গাছ, কাঁঠাল গাছ, তারপরে এই যে এখানে লেবু গাছ আছে, এই ছোটো ছোটো লেবুর চারা, এগুলোতেও ফুল হয়েছে কি সুন্দর। তো এইগুলোই আর কি দেখছিলাম। আর দেখতে এত ভালো লাগছিল, যেদিকেই তাকাচ্ছি সবুজ সবুজ, আর গাছ কত সুন্দর লাগছে সাজানো। তো ওটা দেখে এসেই তারপরে আবার শেষ যখন গান হয়, গানের শেষে মানে সবাই মিলে উঠে দাঁড়িয়ে একসঙ্গে কীর্তন করা হয়, এখানে সেটাই হচ্ছে। তো বিকালও হয়ে গেছে, আমরা সকালে গিয়েছি, প্রায় 4টে বেজে গিয়েছে। তারপরে এই যে আমরা খেতে বসে গেলাম, এখন প্রায় 4:30 মতো বাজে। তো প্রথমেই দিয়ে গেল ডাল, একটা ডাঁটার ঘ্যাট, বাঁধাকপি, মাছ, চাটনি, পায়েস। এই খাওয়া দাওয়া করে নিয়ে বাড়ি আসলাম। তো এই যে রিটার্ন গিফট দিয়েছে আমাকে, ওখান থেকেই 2টো শাড়ি দিয়েছে, 2টো গামছা দিয়েছে, একটা সায়া গেঞ্জি, এগুলো সব নিয়ে চলে এসেছি। তো ভিডিওটা আর বাড়ালাম না, ভালো লাগলে প্লিজ লাইক করে দিও।